পবিত্র আবহে সম্প্রীতির বার্তা দিতে পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল এক বর্ণাঢ্য ইফতার মজলিস। তৃণমূল কংগ্রেসের ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় সভাপতি শেখ আজহার ওরফে বান্টির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের এক মিলন মেলা দেখা গেল। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা বিশিষ্ট জননেতা খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর নারুগোপাল ভগত, ছাত্রনেতা স্বরাজ ঘোষ, ইন্তেকাল আলম এবং ইফতেখার আহমেদ সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। ইফতারের প্রাক্কালে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তার রূপ নেয়। উদ্যোক্তা শেখ আজহার ওরফে বান্টি জানান, প্রতি বছরের ন্যায় এবছরও মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করতে এই ক্ষুদ্র প্রয়াস। ইফতারের সময় হতেই উপস্থিত সকলেই একসঙ্গে বসে ইফতার গ্রহণ করেন, যা এক অনন্য সুন্দর এবং সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে। উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। আশহাদু আল্লাহ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমানের মানুষকে সেবা করার জন্য আরেকটা সুযোগ করে দিলেন বলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তারা আমাকে সুযোগ করার জন্য আবার 5 বছর আমাকে সুযোগ করার এখানে আমাকে টিকিট দিয়েছে। তাই বলবো, আমরাও চাই সবাই এইভাবে বিভিন্ন এলাকা থেকে বিধায়ক হয়ে নির্বাচিত হয়ে চতুর্থবারের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। বাংলার মানুষকে ভালো থাকতে হলে, বাংলাকে ভালো রাখতে হলে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার বাংলার মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে বাংলা বাঁচবে, বাংলার বাঙালিরা বাঁচবে। যে অত্যাচার কেন্দ্রীয় সরকার করছে তার প্রতিবাদ আমাদের 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মানুষকে বুঝিয়ে দিতে হবে। যেটা ভারতবর্ষের অন্য রাজ্য নয়, এটা বাংলার। এই বাংলায় বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তাকে পরাজিত করা অত সোজা নয়, অত সোজা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ঘোষণার দিন আজকেই বেছে নিয়েছেন, যেটা সবচেয়ে শ্রেষ্ঠ রমজান মাসের দিন, 27শে রমজান। এবং এই দিনই আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, বর্ধমানের আকাশ বলুন, বর্ধমানের বাতাস বলুন, বর্ধমানের উন্নয়নের কাণ্ডারি বলুন, যার আওয়াজ চারিধারে শোনা যায়, বাংলার মুখ্যমন্ত্রী সারা দিয়ে মুখ্যমন্ত্রীরই হয়, তারই প্রেরণা আমাদের বিধায়ক খোকন দাসকে আবার দ্বিতীয়বার প্রার্থী করেছেন। তার জন্য সকলে মিলে শাড়ি দেওয়াটা বন্ধ করো, একবার বন্ধ করো, বন্ধ করো একবার। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তারা দ্বিতীয়বার আমাকে বর্ধমান দক্ষিণে আমাকে প্রার্থী হিসাবে নির্বাচিত করেছে। বর্ধমান শহরের মানুষকে আমাকে সেবা করার সুযোগ করে দিচ্ছেন। আমরা 5 বছর ধরে মানুষের জন্য যে কাজ করেছি এবং আরো 5 বছর আমাকে যদি এখান থেকে মানুষ নির্বাচিত করে আরো কাজ করব। আর আজকে আপনারা সবাই জানেন যে আজকে বিজেপি নামক যে দলটা বাংলার এবং বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার করছে, আজকে সেই অত্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষকে একজোট হতে হবে। আজকে বিজেপি আর তৃণমূলের লড়াই নয়, আজ বিজেপি বানাম বাঙালিদের লড়াই, বাংলার লড়াই। আজ বাঙালিদের যেভাবে হ্যারাসমেন্ট করছে, এসআইআর এর মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের ভোটার লিস্টে নাম বাদ দিল,
সারা ভারতবর্ষে ধর্মীয় টিকিট তুলে রাজনীতি করছে, বাংলায় আসছে হিন্দু মুসলমানের মধ্যে একটা গন্ডগোল লাগানোর জন্য। বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে আছি, বাংলায় আমরা এটা কোনোভাবে করতে দেব না। আমরা বাংলার মানুষের কাছে আবেদন করব, বাংলাকে বাঁচাতে হলে, বাঙালিকে বাঁচাতে হলে এই বিধানসভা নির্বাচনে বিজেপিকে ধূলিসাৎ করে দিতে হবে বাংলা থেকে। তারা যাতে আর কোনোদিন না ভাবে যে আমরা বাংলাকে ধর্মের মধ্যে দিয়ে ভাগ করতে চাই, সেই ভাগ তাদের হবে না। আর তারা জানি দ্বিতীয় দিন আর এসব না ভাবে, একটার পর একটা বাংলাকে বঞ্চিত করে, বাংলার সমস্ত উন্নয়নের টাকা বন্ধ করে বাঙালিরা যাতে বাংলায় ভালো না থাকে তার ব্যবস্থা নরেন্দ্র মোদী করছে। সেই নরেন্দ্র মোদীকে আমরা বলবো যাকে তার যত প্রার্থী বিজেপি তাদের পরাজিত করে সমস্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করে চতুর্থবারের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে সবাই প্রতিষ্ঠিত করুক। তাহলে বাংলা ভালো থাকবে, বাঙালিরা ভালো থাকবে, আমরা গোটা বাংলায় উন্নয়নের জোয়ার বয়ে দিতে পারবো। এখানে মনে হয় নরেন্দ্র মোদী দাঁড়াবে, এটা তো আমাদের কর্মসূচি ছিল। এখানে আমরা প্রতিবার আছি, আমরা প্রার্থী ঘোষণা হলো, আমরা একটা বিশাল র্যালি করলাম, র্যালি শেষ করে আমরা এখানে আমাদের ইফতার পার্টি দিই। এটা তো হওয়ার কথাই ছিল, যেহেতু খোকন দাস উন্নয়ন কাজ প্রচুর করেছে, সকালে বিকেলে দুপুরে রাত্রে সবসময় কাজের মধ্যেই যুক্ত থাকে, মানুষের সুবিধা অসুবিধা সবসময় থাকে, মানুষের পাশে থাকে। নাম ঘোষণার পরেই কিন্তু আপনার ইফতার মজলিসে প্রথম দেখা গেল প্রার্থী খোকন দাসকে। আমার ইফতারেতে আসার তো কথা ছিল, কিন্তু আজকেই প্রার্থী ঘোষণা হবে, সেই ডেটটা তো আমরা জানতাম না। তা আমরা খুবই খুশি, এই ডেটেই আমাদের প্রোগ্রামের ডেটেই হয়েছে, ওই জন্য আমরা খুব খুশি। 3 নম্বর ওয়ার্ডের সৌভাগ্য, 3 নম্বর ওয়ার্ডের কপাল খুব ভালো যে আজকের দিনে প্রার্থী ঘোষণা হয়েছে, আর আজকেই আমাদের প্রোগ্রামে প্রথম প্রোগ্রামে এসছে। আজ ইফতার মজলিসের পাশাপাশি বস্ত্র বিতরণ দেখা যাচ্ছে। হ্যাঁ, বস্ত্র বিতরণও হচ্ছে, 2 থেকে 2,500 লোকের বস্ত্র বিতরণ দেখছেন, আপনারা দেখতে পাবেন, ওইখানে সব রাখা আছে। আমার নাম শেখ আজহারউদ্দিন, 3 নম্বর ওয়ার্ডের সভাপতি।